এই পর্বে আমার এই ইমেজটার উপর আমরা কিছু ফটোশপের বেসিক রিটাচিংস ট্রাই করার চেষ্টা করব। এই রিটাচিংগুলোর মধ্যে একটি হচ্ছে যে আমার এই ছবিটাতে কিছু কিছু বেসিক জায়গায় কিছু কিছু ইস্যুস আছে, আমরা সেই ইস্যুসগুলো সরানোর চেষ্টা করব কিংবা রিমুভ করার চেষ্টা করব। ব্রাইটনেসটা কিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এরপর আমরা এই ইমেজটাকে আরও কিছু এনহ্যান্সিং করব, কালারিং, গ্রেডিং, এই ব্যাপারগুলো। এবং প্রত্যেকটা জিনিস থাকবে আমাদের এই লেয়ার প্যানেলের উপর বেস করে। পাশাপাশি খুবই সিম্পল, আমরা এটাকে কোনো আহামরি কোনো লাক্সারিয়াস এডিটিং এই পর্বে করব না। প্রথমত হচ্ছে যে আমরা যদি কোনো কিছু রিমুভ করতে চাই, আমাদের একটা ইমেজ যখন সিলেক্ট করি, যেমন এই পাশে আমার এখানে কিছু ইস্যুস আছে, এইখানে কিছু ইস্যুস আছে, মুখের মধ্যে অনেকগুলো দাগ আছে, আমরা সেগুলোকে লেয়ারটা ধরলাম, কিংবা আমরা এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিলাম। লেটসে একটা নিউ ডুপ্লিকেট, কন্ট্রোল জে প্রেস করলে একটা আমাদের ডুপ্লিকেট লেয়ার চলে আসলো। আমরা এখান থেকে কি করব, প্রথম কথা হচ্ছে আমরা প্যাচ টুলটা নিলাম। প্যাচ টুলটা যদি আমরা নিই, আমরা অন্য স্ক্রিন টোন থেকে আমাদের কিছু সিমিলার ফিচার্স এখানে অ্যাডজাস্ট করলাম। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ইস্যুস আছে আমরা সেই ইস্যুসগুলো কভার আপ করার চেষ্টা করলাম। এখানে মুখে কিছু কালো দাগ আছে, আমরা সেগুলো রিমুভ করার চেষ্টা করলাম। মুখের মধ্যে অনেক পরিমাণে দাগ আছে, সেগুলোকে আমরা চেঞ্জ করতে চেষ্টা করলাম। তার মানে হচ্ছে আমরা চাইলে ফটোশপের মাধ্যমে অনেক কিছু করতে পারি, এবং আলটিমেটলি আমাদের ফিচার্সটা, যেমন আমরা যদি এটা প্রিভিয়াস এবং কারেন্ট দেখি, যে আমার চোখে মুখে অনেক দাগ ছিল, সেই দাগগুলো রিমুভ করতে পেরেছি। এবং আলটিমেটলি আমার এটাকে বলা হয় যে কোনো কিছু আনওয়ান্টেড রিমুভিং করা। আবার চাইলে আমরা এটাকে একটা কালার থেকে, যেমন আমরা একটু এখানে একটা এরিয়ার কালারটাকে ধরলাম, এখানের এরিয়ার কালারটাকে আমরা যদি ধরি আমরা এদিকে সিমিলার কিছু ফিল করাতে পারব। অথবা আমরা একই এরিয়ার মধ্যে আমরা কি করতে পারি, যে যদি আমরা স্ট্যাম্পের পাশাপাশি আমরা কোনো এরিয়াটাকে একটু ব্রাইট করতে চাই, সেই ব্রাইটনেসটাও করতে পারি। তো দ্যাট মিনস হচ্ছে আমার 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 ফেসটা যেন একটু বেশি ব্রাইট হয়, তুলনামূলক কিছুটা ব্রাইট করার চেষ্টা করা হচ্ছে। ওকে, এবং স্কিন টোনটাও কিছুটা ব্রাইট, এই পাশে আর একটু বেশি প্রয়োজন। ওকে, এখন যদি আমরা পুরো ইমেজটাকে একটু খেয়াল করি প্রিভিয়াস এবং বর্তমানের সাথে, দেখা যাবে যে আমরা ইমেজটাকে কিছুটা বেশ ভালো রকমের রিটাচ করতে পেরেছি। ওকে, তো এটা ছিল আমাদের স্পট রিমুভিং। এরপর আমরা যেটা করব, আমরা মূল অংশ থেকে এটাকে আমরা কি করছিলাম, ওকে, স্পট রিমুভটাকে আমরা আপাতত ডিজেবল রাখলাম। এরপর আমরা যেটা করব, যে অ্যাডজাস্টিং ব্রাইটনেস, আমরা আমাদের এই ডকুমেন্টের একটা এরিয়ার উপর বেস করে আমরা আমাদের ইন্টায়ার ডকুমেন্টের ব্রাইটনেসটা। প্রথম কথা হচ্ছে আমরা যে কিছুক্ষণ আগে শিখলাম ম্যাজিক ওয়ান্ড, আমরা ম্যাজিক ওয়ান্ডের এখানে ক্লিক করলে আমাদের ডার্কার এরিয়াটাকে ধরা হয়ে যাবে। ওকে, এরপর আমরা ডিরেক্ট সিলেকশনের মধ্যে থেকে আমরা ল্যাসো টুলটা ধরবো। ল্যাসো টুলটা ধরে আমরা যখন অলটা দিব, তখন আমাদের ল্যাসো টুলের মধ্যে দেখা যাবে একটা মাইনাস চলে আসতেছে। দ্যাট মিনস হচ্ছে আমরা চাইলে আমাদের ল্যাসো টুল থেকে বাহিরের এরিয়াটাকে আমরা ফেলে দিতে পারি। আমরা যে এরিয়াটাকে ধরছি আমরা সেই এরিয়াটা ফেলে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমার টি শার্টটা। আমি চাচ্ছি এই টি শার্টের এরিয়াটাকে একটু বেশি আর একটু অ্যাডজাস্ট করতে। তার মানে হচ্ছে আমি ব্রাইটনেসটা হয় একটু ডিপ করবো, নয় লাইট করবো। প্রথম কথা হচ্ছে যে সিলেকশনটা আমি করলাম, এই সিলেকশনটাকে আমি এখান থেকে সিলেক্ট, মডিফাই, আমি ফেদার দেব। ফেদার দেওয়ার মানে হচ্ছে যে আমাদের যে এই অ্যাজেসগুলো ধরা আছে, এই অ্যাজেসগুলোকে আমি
একটু ব্লারি করতে চাই, আমি যদি 5 দিলাম, ওকে। এরপর আমরা কি করব, লেয়ার প্যানেল থেকে মূল অবজেক্টটা সিলেক্ট করব, কিংবা এই অবজেক্টটা সিলেক্ট করব। আমরা এখানে সরাসরি এই অবজেক্টের উপর বেস করে আমরা কি করতে পারি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যেতে পারি, এরপর ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট সিলেক্ট করতে পারি। এরপর ব্রাইটনেস লেভেল যদি আমাদের প্রয়োজন হয় হাই, আমরা হায়ার দিতে পারি। এরপর যদি আমাদের ডিপার প্রয়োজন হয় আমরা ডিপার দিতে পারি। বেসিক্যালি আমার 20% মাইনাস দিলে হলো। এবং কন্ট্রাস্টের যে ব্যাপারটা, এটাকে আমরা স্লাইডারটা হুইলটাকে আপডেট করতে পারি। এবং লিগ্যাসি সেটিংস দিলে আমাদের জন্য ভালোই হয়। ওকে, একটু ডিপারের মধ্যে থাকলো। ওকে, এরপর আমরা কি করতে পারি, যে আমাদের হাতের এই পাশের এরিয়াটা কিছুটা ব্রাইটনেস আমরা বাড়াতে পারি। কীভাবে করবো, আমরা ম্যাজিক ওয়ান দিয়ে এখান থেকে ধরতে পারি। শিফটে ধরলে আমরা একটু বেশি এরিয়া পেলাম। ওকে, সরি। এরপর আমরা ল্যাসো টুলটা ধরে আমরা কিছু এরিয়া মাইনাস করব না। এরপর আমরা এটাকে ইমেজ সিলেক্ট থেকে মডিফাই ফেদার 5 পিক্সেল এটাকে করলাম। এরপর আমরা কি করতে পারি, এটাকে আবার সিমিলার এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টটা করতে পারি। এখন এই অ্যাডজাস্টমেন্টের সময় আমার মাথায় একটা ব্যাপার আসলো, যে আমরা যাই আপডেট করছি না কেন, যেমন এই যে ইমেজের একটু ব্রাইটনেস বাড়ালাম, এই ব্রাইটনেসটা কিন্তু সরাসরি আমরা ইমেজের উপর বসাই ফেলতেছি। তার মানে হচ্ছে যদি আমি কখনো চাই ফেরত যাব, যে আমি অরিজিনাল কালারটা কীরকম ছিল সেটা দেখতে চাই, তখন কিভাবে করব, তখন কিন্তু পসিবল না আমি ফেরত আসা। সো দ্যাটস ওয়াই আমি কী করবো, এই পর্বে আমি এই ব্রাইটনেসের যে লেভেলটা আছে, এই ব্রাইটনেসের লেভেলটা আমি সরাসরি ইমেজের উপর না বসিয়ে ইমেজটাকে ধরে নিলাম। ধরার পর আমরা এফএক্স থেকে আমাদের লেয়ার প্যানেলের থেকে অ্যাডজাস্ট করে আমরা এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটা নিয়ে আসবো। এবং আনার পর দেখা যাবে যে এইখানে একটা শেপ অটোমেটিক্যালি চলে আসছে। এবং এই কাস্টম কার্ভটাকে ধরে আমরা যদি এটাকে আপডেট করি, তখন দেখা যাবে যে আমাদের স্কিন টোনের কালারটা আপডেট হয়ে গেছে। ডান, আশা করছি আমার ব্রাইটনেসটা মোটামুটি এখানে ডান। এখন আমি যদি জাস্ট প্র্যাকটিক্যালি দেখতে চাই যে আমার শরীরের সাথে চেহারার সাথে মোটামুটি কালারটা মিলেছে, এরপর আমি ল্যাসো টুল বা ম্যাজিক ওয়ান্ড ব্যবহার করে এখানে আরও কিছু এরিয়া ধরতে পারি। লেটসে আমরা একটু শিফট ধরে এখানে আরেকটু এরিয়া বাড়ালাম। ওকে, এরপর আমরা সিলেকশন টুল থেকে সিলেক্ট থেকে মডিফাই করে ফেদার আমরা এখানে কত দিব, 20 দিব। তো তার মানে একটু বড় এরিয়া নিলাম। এরপর আমরা আবার সিমিলারলি এখানে ব্রাইটনেস ধরলাম, এবং ব্রাইটনেস লেভেলটা বা লেয়ারটা ধরার পর আমরা একটা ব্রাইটনেস লেয়ার থেকে অটোমেটিক্যালি একটু আপডেট করে নিলাম। সাধারণত এত পরিমাণে দিতে হয় না। ওকে, ডান। এবং দুইটা লেয়ারই আমাদের মাল্টিপারপাসের। এখন যদি আমরা দেখি অরিজিনাল ইমেজটার উপর পুরো সিস্টেমটাকে যদি আমরা একটা গ্রুপ করে ফেলি, যে আমরা এটা ইম্প্রোভাইজেশন। এখন এই ব্রাইটনেসের সাথে দেখেন তো অরিজিনাল ইমেজের সাথে আমাদের ব্রাইটনেস কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তো মূলত আমরা ফটোশপে ইউজই করি যে আমাদের যে কোনো একটা এরিয়া যেন, পার্টিকুলার এরিয়া যেন এনহ্যান্স হয়। আর ফটোশপ আপনার জন্য নিয়ে এসেছে অন্যতম আরেকটি ফিচার্স, তা হচ্ছে ম্যাজিক এক্সপান্ড। এই ম্যাজিক এক্সপান্ড আপনাকে দিবে বিভিন্ন ধরনের স্বাধীনতা। যেমন এখানে আমার চুলের জন্য আলাদা একটা ম্যাজিক এক্সপান্ড এরিয়া চলে এসেছে, এবং যারা ফটোশপ লিগ্যাল বা লাইসেন্স ইউজার তাদের জন্য এটা অনেক সুন্দর একটা ফিচার্স। সো লেটসে আমি এখান থেকে আমার জাস্ট হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করব। আমি যদি ম্যাজিক এআইকে বলে দিই, সিলেক্ট করলাম, এরপর আমি জেনারেট ফিলে দিব চেঞ্জ হেয়ার স্টাইল। তারা আমার জন্য একটা জেনারেট করার চেষ্টা করবে যে আমার হেয়ার স্টাইলের সাথে কি এমন আছে যেটার একটা নতুন ইমেজের সাথে রেলেভেন্স হয়। ওকে, সো আমার ইচ্ছে মাফিক তারা তাদের মতো করে আমার জন্য কিছু ইমেজের স্টাইল শেয়ার করেছে, যদিও এগুলো দেখতে খুবই ফানি লাগছে। সো লেটস আমরা ইমেজটাকে যদি ধরি, আমরা এটাকে বিভিন্ন ভেরিয়েশনসে এটাকে কনভার্ট করা অলরেডি আছে। আমরা এখান থেকে জাস্ট ভেরিয়েশনটা চেক করতে পারি, কোন ভেরিয়েশনটা
দিলে বেটার হবে। সো ফাইনালি আমরা বুঝতে পারলাম যে আমাদের যে কোনো মডিফিকেশন বা অল্টারিং আমাদের দ্বারা পসিবল ফটোশপে, শুধুমাত্র আমাদের টুলস এবং প্যানেলসগুলোর সাথে আমাদের একটু পরিচয় থাকতে হবে। আশা করছি পুরো ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন এবং আলটিমেটলি আপনারা বুঝতে পারছেন যে ফটোশপ রিটাচিংয়ের জন্য সেরা একটা প্ল্যাটফর্ম, সেরা একটা টুলস, এবং প্রত্যেকটা ফিচার্স আমরা যেভাবে দেখছি প্রত্যেকটা জিনিস যেন আমাদের মনে থাকে।